আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, একটি বছর পর আবারও শুরু হলো রহমতে ঘেরা বরকতপূর্ণ নাজাতের মাস মাহে রমজান। আহলান সাহলান শাহর রমাদান। মাহে রমজান আসলেই আমরা প্রতিটা দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাটানোর চেষ্টা করি। ইবাদতের এই ভরা মৌসুমে আমরা চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু আমল করতে, এবং সে আমল করার ক্ষেত্রেও আমরা চেষ্টা করব আমাদের মন গড়া কোনো আমল যেন আমরা না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যা তিনি নিষেধ করেছেন, সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো আমল তিনি শিখিয়েছেন। প্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9 আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি আয়োজন উপহার দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন মজু প্রেজেন্টস মাহে রমজানের 27 আমল। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে চ্যানেল 9-এর এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মাহে রমজান শুরু হলো। ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন মজু প্রেজেন্টস মাহে রমজানের 27 আমল। মাহে রমজানের শুরুতেই আমাদের অনেকগুলো প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতিগুলোই বাকি, এবং রমজানটা আমরা কিভাবে শুরু করব চলুন জেনে আসি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। শেখ, আমরা মাহে রমজান শুরু হলো, যদিও রমজানের আগে থেকেই আমরা রমজানের প্রস্তুতি নিচ্ছিলাম। রমজান যেহেতু শুরুই হয়েছে, রমজানের প্রথম দিকেও আমরা কি কি প্রস্তুতি নিতে পারি পুরো রমজানটাকে অর্থবহ করে তুলবার জন্য? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাহে রমাদান আমলের ভরা বসন্ত। সারা বছর নেক আমলের এবং তাকওয়ার কাজে আমাদের যতটা পিছিয়ে থাকা হয়, সেটাকে পুষিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ আসে রমাদান মাসে। প্রত্যেক ব্যবসায়ীর যেরকম কিছু মৌসুম থাকে, কিছু সিজন থাকে, ইমানদারের আমল এবং ইবাদতের নেক আমলের ভরা মৌসুম এবং সিজন হলো রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাকে অল্প আমলে বিপুল পরিমাণ সওয়াব দান করেন। এই মোক্ষম সুযোগ পেয়েও যদি কেউ হাতছাড়া করে, তার জন্যই কিন্তু জিবরিল বদদোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সাথে সায় দিয়েছেন। তার মানে রমাদান পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে না পারে, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে আমরা জানি, তিনি বলেছেন, রমাদান শুরু হলেই আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলেন, ইয়া বাগি আল খাইরে আকবিল ওয়া ইয়া বাগি আশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, যে ভালো কিছু করতে ইচ্ছুক সে অগ্রসর হও, আর যে মন্দ কাজ করতে অভ্যস্ত তুমি থেমে যাও, ব্রেক দাও, কারণ রমাদান এসেছে। এবং রমাদানে আমল ইবাদতের সুযোগ এবং আবহ তৈরি করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, জান্নাতের দ্বারগুলোকে খুলে দেন, জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দেন। এসব আয়োজনই হলো বান্দা যাতে নেক আমল করতে পারে তার আবহাওয়া এবং পরিবেশ সৃষ্টি করবার জন্য। তো সেই রমাদান আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। রমাদানের অনেকগুলো আমল আছে, আপনি যেমনটি বললেন। আমরা মূলত এই অনুষ্ঠানে আমাদের প্রিয় দর্শকদেরকে উপহার দিতে চাই যে জিনিসটি, সেটি হলো রমাদান জুড়ে আমরা যে আমলগুলো করব সেগুলো কোনটি অথেন্টিক এবং কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। সে আমলগুলো মূলত আমরা এক একদিন এক একটি আমল উপহার দিতে চাই, এবং তার ধারাবাহিকতা আজকে আমরা প্রথম দিনের আমল বলতে পারি। প্রথম দিনের আমল হলো চাঁদ দেখা। যদিও চাঁদ দেখার এই কাজটি রমাদান শুরু হওয়ার আগেই হয়ে যায়, এবং ইতোমধ্যে গতকালকেই চাঁদ দেখার আমলটি হয়ে গেছে। তারপরও আমরা আজকে এটি বলার উদ্দেশ্য হলো যে এটি আসলে একদিনের আমল নয়, ঠিক এই রমাদান মাস শেষেও আমাদেরকে আমল করতে হবে, যখন আমরা ঈদের চাঁদ খুঁজবো, তালাশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমুল রুইয়াতিহি ও আফতিরুল রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। অতএব চাঁদ দেখাটা ফরজে কিফায়া। আজকাল আমাদের সমাজে এই আমলটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা চাঁদ এখন আর আকাশে খুঁজি না, চাঁদ আমরা সোশ্যাল মিডিয়াতে খুঁজি, ফেসবুক ইত্যাদিতে খুঁজি। সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইত্যাদিতে চাঁদ খোঁজাটা দোষের নয়, কিন্তু চাঁদ যদি আকাশে কেউ না খোঁজে, তাহলে সামান্য মুষ্টিমেয় কিছু মানুষের কাছে এই কোটি কোটি মানুষের রোজা এবং ইবাদত তথা আপনার ঈদ এসব কিছু নির্ভরশীল হয়ে পড়বে। এই জন্য ফরজে কিফায়া বলেছেন উলামায়ে কেরাম, যে চাঁদ দেখাটা ফরজে কিফায়া, সমাজের কেউ যদি না দেখে সবাই গুনাহগার হয়ে যাবে। চাঁদ দেখাটা একটা সওয়াবের কাজ। চাঁদ দেখতে যদি আমি নাও পারি, পশ্চিম আকাশে আমি চাঁদ
তালাশ করার চেষ্টা করলাম বাড়ির ছাদ থেকে, উন্মুক্ত মাঠ থেকে, এটুকুও যদি আমি করি তাতে আমি একটা সওয়াব পাবো এবং সুন্নত আদায় হবে। আচ্ছা, দেখতে পেলে আমরা দোয়া পড়বো সোমলের ইয়াতিহি আফতিরুল ইয়াতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন সেটা হলো যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে, নিরাপত্তা এবং শান্তি দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন। অতএব রমাদানের প্রথম আমল হিসাবে আমরা যে আমলটির কথা বললাম সেটি হলো চাঁদ দেখা। যদি এটা রমাদানের আগেই সম্পন্ন হয়ে গেছে, কিন্তু রমাদান মাসের ঠিক শেষে 29 রোজাতেও আবার আমাদেরকে আমলটি করতে হবে, সেজন্য এটিকে আবার উল্লেখ করা। তো আমরা এভাবে প্রত্যেকটা আমল যখন অথেন্টিক এবং নির্ভরযোগ্য সোর্স থেকে জানবো, যেমন আমরা হাদিসের আলোকে বললাম যে চাঁদ দেখা সম্পর্কে নির্দেশ করেছেন চাঁদ দেখে রোজা রাখতে হবে, প্রত্যেকটা আমলকে এভাবে যখন আমরা নির্ভরযোগ্য সূত্রের আলোকে বলবো তখন সেটি আমাদের জন্য পালনীয় হবে। এর বাইরে মন গড়া আমল করে রমাদান মাসে আমরা যদি আল্লাহর প্রিয়পাত্র হতে চাই, নৈকট্য অর্জন করতে চাই, সওয়াব আহরণ করতে চাই, তাহলে সওয়াবের পরিবর্তে বেদাতেও কিন্তু পর্যবসিত হতে পারে। তো এই পুরো আয়োজনটার উদ্দেশ্যই হলো যে আমরা যাতে করে সুন্নাত সম্মত এবং কোরআন সুন্নাহ সম্মত আমলগুলো আমরা নির্দিষ্ট করে করে জানতে পারি, যে আমলগুলোকে পুরো রমজান জুড়ে আমরা হয়তো অনেকগুলো করি কিন্তু সেগুলোকে আলাদা আলাদা করে খুলে খুলে বলা হয়েছে, জাস্ট এছাড়া আর কিছু না। জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা জানি যে আপনি একটি ছোট্ট একটি বই আমাদেরকে উপহার দিয়েছেন, যেই বইয়ের নামেই মূলত আমাদের এই আয়োজন, মাহে রমজানের 27 আমল। এই বইটি যখন আপনি লিখছেন তখন কোন চিন্তা থেকে আপনি এই বইটি আমাদেরকে উপহার দিয়েছেন? যেটা আমি একটু পূর্বে বলেছি যে আমাদের দেশে আমরা অনেকেই আমরা আমল করি, আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কিন্তু এই আমলগুলো অনেক ক্ষেত্রেই কোরআন সুন্নাহর আলোকে না করার ফলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। তো আমরা মূলত চেয়েছি যে এই ছোট্ট পুস্তিকার মাধ্যমে মাহে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো যেন আপনাদেরকে উপহার দিতে পারি, যাতে করে পুঙ্খানুপুঙ্খ করে প্রত্যেকটা আমল আপনাদের জানাটা সহজ হয় এবং প্রত্যেকটা আমলকে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়েছে। আমরা চাইলে এটাকে অনেক মোটা বই করতে পারতাম, কিন্তু যাতে করে এক নিমিষেই আমরা পড়ে ফেলতে পারি এবং প্রতিদিন একটি করে আমল অ্যাটলিস্ট দেখতে পারি, বা রমজানের শুরুতে বইটা আমরা এক নজর দেখে ফেলতে পারি, সেজন্য আসলে বইটা লেখা, যে আমাদের এই বইটা সাহায্য করবে রমাদান মাসে আমরা কিভাবে আমল করব, কোন আমল করব সে বিষয়ে গাইডলাইন পেতে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা অনুষ্ঠান শেষ করব। আজকে গুরুত্বপূর্ণ একটি আমল আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, প্রতিদিন ঠিক একই সময়ে উপস্থিত হয়ে যাবেন চ্যানেল 9-এর পর্দায়। আপনারা দেখবেন মাহে রমজানের 27 আমল। অনুষ্ঠানটি নিবেদন করছে মোজো। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।